আজ আমি তোমাদের প্রথম মডেলের অর্থাৎ ১ নম্বর মডেলের ১ নম্বর প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন দিয়েছে, দেখো, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয়? তোমাদেরকে একটা কথা বলি, আমাদের যেমন 6 বর্গ নির্ণয় ছিল, 8 ঘন নির্ণয় আছে। এই ঘন নির্ণয় করতে গেলে বা সংক্ষিপ্ত সার প্রশ্নগুলোর উত্তর করতে গেলে আমাদের ঘনের টেবিলটা মুখস্থ রাখা দরকার। সেটা কি? ধরো 1 কিউব সমান 1, 2 কিউব সমান 8, 3 কিউব সমান 27। এইভাবে আমরা 11 কিউব পর্যন্ত নিজেরা লিখে নিয়ে মুখস্থ করে নেবে। 11 কিউব হলে 1331, 1331। তাহলে 11 কিউব মানে কত বললাম? 1331। এর মাঝেরগুলো তোমরা নিজেরা লিখে নিও। এবার দেখো, এখানে যে প্রথম অপশান দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে 64। 64 মানে কি? 4 কিউব। তাহলে 4 কিউব 64, তাহলে এটা পূর্ণঘন। 5 কিউব 125, তাহলে এটাও পূর্ণঘন। অপশান ডিতে আছে 729। 729 মানে 9 কিউব। তাহলে এখানে কোনটা পূর্ণঘন নয়? না, অপশান সি। অপশান সি। তাহলে একের অপশান সি 81, এটা পূর্ণঘন সংখ্যা নয়। এরপর দেখো 2 দাগের অঙ্কটা কি আছে? 2। এখানে কি বলা আছে? না, 2 বলা আছে যে x/a = 1/a মাইনাস 1/x। তাহলে দেখো, বাম দিকে আছে x/a আর ডান দিকে আছে 1/a। দুজনের হর একই, তাই ওদের দুজনকে এক পক্ষে নিয়ে যাব। তাহলে 1/xকে বাম পক্ষে নিয়ে এলাম, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল। আর 1/a ডান পক্ষে ছিল, আর x/a-কে ডান পক্ষে নিয়ে গেলাম। নিয়ে গেলে কী হবে? না, লবে আসবে 1 - x/a। এবার দেখো, আমরা কোনাকুনি যদি গুণ করি তাহলে কী হবে? না, x × 1 - x সমান 1 × a, তার মানে a। কেন? একের সঙ্গে কোনো কিছু গুণ করলে সেটা এক হয়। তাহলে x × 1 - x এর মান কত হবে? x × 1/x এর মান হবে a। এরপর দেখো 3-এরটা কী বলেছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা নয়? কোনটি মূলদ সংখ্যা নয়? এক্ষেত্রেও আমরা একটা অপশান ধরে নিয়ে, অর্থাৎ ট্রায়াল অ্যান্ড এরর মেথডে আমরা কাজ করব। দেখো, √4, অপশান এতে কী বলা আছে? √4। √4 মানে কত? 2। তাহলে এটা মূলদ সংখ্যা। এরপর দেখো বলেছে অপশান বিতে বলেছে √5। √5-এর আমরা বর্গমূল করতে পারবো না, তাহলে এটাই হচ্ছে অম্লদ সংখ্যা। তার মানে এটা মূলদ সংখ্যা নয়। আর এখানেই যেহেতু আমরা উত্তরটা পেয়ে গেছি, আমরা বাকিগুলো আর দেখছি না। অপশান 1-3 বি, √5। এরপরে দেখো, অ্যাকচুয়ালি অপশান সিতে যেটা ছিল √0.25 মানে কত? না, 0.5 হতো, আর 9-এর বর্গমূল করলে হতো 3। তাই এক্ষেত্রে অপশান বি অর্থাৎ √5 হবে সঠিক উত্তর। এবারে বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা কত বলেছে? 24। আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 24। পরিসীমা 24 সেমি। তাহলে অর্ধ পরিসীমা কত? অর্ধ পরিসীমা হচ্ছে সমান 24/2 সেমি সমান 12 সেমি। 12 সেমি। তার মধ্যে দেখো দৈর্ঘ্য কত বলেছে? 9 সেমি। তাহলে প্রস্থ কী হবে? না, প্রস্থ হবে অর্ধ পরিসীমা মাইনাস দৈর্ঘ্য। তার মানে 12 বিযুক্ত 9 সেমি, 12 বিযুক্ত 9 সেমি সমান 3 সেমি। 3 সেমি। তাহলে অপশান 1-4 উত্তর কত হবে? 3 সেমি। তাহলে প্রস্থ 3 সেমি। এরপর দেখো 1-5। 1-5 কী বলেছে? না,
এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিকাল টু মাইনাস হলে এক্সের কিউব মাইনাস ওয়ানের মান নির্ণয় করতে হবে। এক্সের কিউব মাইনাস ওয়ানের মান নির্ণয় সূত্র ধরে যদি করতে হয় আমাদের এক্স মাইনাস ওয়ানের মান দিতে হতো, কিন্তু এখানে কী দেওয়া আছে না এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিকাল টু মাইনাস ওয়ান। তাহলে এটা যেহেতু দেওয়া আছে আমাদের আগে এটাকে সরল করতে হবে। সরল করলে লবে কী পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর হরে পাবো এক্স ইজিকাল টু মাইনাস ওয়ান। আর কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিকাল টু মাইনাস এক্স, বা কী হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজিকাল টু জিরো। এবার যেহেতু মান নির্ণয়ের সরাসরি সূত্রে যেতে পারবো না, তাহলে এক্সের কিউব মাইনাস ওয়ানকে আমরা উৎপাদকে বিশ্লেষণের সূত্রে যাব। তাহলে উৎপাদকে বিশ্লেষণের সূত্রটা কি না এক্স মাইনাস এ, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এখানে ইন্টু ব্র্যাকেটের মধ্যে কী হবে এক্স স্কোয়ার প্লাস এ বি মানে এখানে এক্স ইন্টু ওয়ান, তার মানে এক্স হবে, প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান। তাহলে এবার দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের মান কত দেওয়া আছে, জিরো। তার মানে এক্স মাইনাস ওয়ান ইন্টু জিরো, আর কোনো কিছুর সঙ্গে জিরো গুণ করলে কী হবে না জিরো হবে। তাহলে 1/5 উত্তর কী হবে না এক্সের কিউব মাইনাস ওয়ান সমান জিরো। এবারে 1/6, 1/6 কী বলেছে, শতকরা হিসেবে 25% হলে পাইচিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় মান কত, তাহলে 25%। তাহলে 25% কথার অর্থ কী না 25-এর 100। 25-এর 100 মানে কি না 1/4 অংশ। এবারে একটি সম্পূর্ণ বৃত্তকলা যদি হয়, অর্থাৎ পাইচিত্রের ক্ষেত্রে কেন্দ্রীয় কোণের মান 360 ডিগ্রি, তাহলে 1/4 অংশ কত হবে না 1/4 গুণিতক 360 ডিগ্রি, 360 ডিগ্রি সমান কত 90 ডিগ্রি। তার মানে 25% মানে বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান কত হবে, তাহলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান 90 ডিগ্রি। এবার দেখো 1/7, 1/7 কি আছে না 1/7 আছে যে শূন্যস্থান পূরণ, রম্বসের কর্ণদের মধ্যবর্তী কোণের মান। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ তাহলে এইভাবে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দুটো বলেছে কি কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ, তাহলে কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ এটা কত ডিগ্রি হবে, তাহলে 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। এরপর দেখো কি বলেছে, দুটি পূরক কোণের একটি অপরটির 5 গুণ, একটি অপরটির 5 গুণ। তাহলে দেখো একটি অপরটির 5 গুণ মানে একটা যদি আমি এক্স নেই, অপরটা কত হবে না 5x, এবং যেহেতু তারা পূরক কোণ তাদের যোগফল কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে। তার মানে 6x ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে x ইজিক্যাল টু 15 ডিগ্রি, x ইজিক্যাল টু 15 ডিগ্রি। তাহলে এক্সের মান যদি 15 ডিগ্রি হয় তাহলে বলছে কোন দুটির মান কত, তাহলে একটা 15 হলে অপরটা হবে 75 ডিগ্রি। কেন 15 ডিগ্রি গুণিতক 5 সমান 15×5 75 ডিগ্রি। তাহলে একটা কোণের মান হবে 15 ডিগ্রি এবং অপর কোণের মান হবে 75 ডিগ্রি।